রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে একটি নতুন আপডেট উঠে আসছে। আর এই আপডেটটা তোমাদের সবার জন্য বলতে পারো একটা ভালো গুড নিউজ। কারণ এই আপডেটটাতে যারা বর্তমানে জিডিএস এ চাকরি করছো তোমাদের জন্য একটা গুড নিউজ, আর আগামীতে তোমরা যারা জিডিএস এ ভর্তি হতে চলেছো তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ গত কয়েকদিন আগে তোমাদের একটা স্ট্রাইক চলছিল। সেই স্ট্রাইকটি কিন্তু শুরু হয়েছিল 12 তারিখ, 12, 13, 14, 15 এই 4 দিন। 15ই ডিসেম্বর তোমাদের 4 দিন হচ্ছে, 4 দিন তোমাদের স্ট্রাইকটা চলার পর স্ট্রাইকটা তোমাদের বন্ধ হয়ে যায়। তার পিছনে যে সবথেকে বড় কারণ সেটা হলো সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে বলা ছিল যারা জিডিএসে চাকরি করছে এবং 3 বছরেরও কম এরকম ক্যান্ডিডেট যারা ওই স্ট্রাইকের মধ্যে যুক্ত হয়েছে তাদেরকে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সেই জন্য জিডিএস ইউনিয়নের তরফ থেকে এই স্ট্রাইকটা কিন্তু 15 তারিখেই বন্ধ করে দেওয়া হয়, যাতে কারোর চাকরি সংকটের মধ্যে না পড়ে। এবং সেই 15 তারিখ থেকে আজ অলরেডি 30 তারিখ, 30 তারিখেই এতদিনের মধ্যে কোনো রকম আপডেট আসেনি। আজ 30 তারিখেই তোমাদের একটি আপডেট আসছে। মানে এতদিন তোমাদের প্রায় বলতে পারো 10-12 দিন কোনো রকম আপডেট আসেনি যে এখানে তোমাদের কি হলো। তো এখানে যে নতুন আপডেটটা আমি তোমাদের বলছি, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যারা ইউনিয়নের কার্যকর্তারা রয়েছেন তাদের তরফ থেকে ডাইরেক্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যেসব দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে কিন্তু একটা নোটিশের মাধ্যমে লিখে এবং সেটাকে ইন্ডিয়া পোস্ট অফিসের ইউনিয়নের তরফ থেকে ডাইরেক্ট আমাদের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেই লেখা নোটিশে অনেক রকম দাবি ছিল, তার মধ্যে আমি মুখ্য কয়েকটা দাবি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম দাবি, এখানে তোমাদের ওয়ার্ক টাইম, জিডিএসের চাকরি যারা করছো তোমাদের যে ওয়ার্ক টাইম সেটা 5 ঘন্টা, এটাকে বাড়িয়ে 7 ঘন্টা করতে বলছে। কারণ ওয়ার্ক টাইম যদি তোমাদের বাড়ে সেই ক্ষেত্রে জিডিএসে তোমাদের স্যালারিও বাড়বে। তারপর মেডিকেল সুবিধা, তোমরা জানো অন্যান্য সরকারি চাকরিতে মেডিকেল সুবিধা থাকে কিন্তু এই জিডিএসে থাকে না। সেই ক্ষেত্রে এই দাবিতে বলা হয়েছে জিডিএসকে যেন একটা পূর্ণ সরকারি চাকরির যে মর্যাদা সেটা যেন দেওয়া হয়, আর এই মেডিকেল সুবিধাটাও যেন দেওয়া হয়। সাথে সাথে পোস্ট অফিস জিডিএসের ছুটির দিন টোটাল বছরে যেন 180 দিন থাকে সেটাও বলা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের যেসব কার্যালয়গুলো আছে গ্রামের মধ্যে, সেখানে প্রতিটা কার্যালয়ে যেন ল্যাপটপ, প্রিন্টার এবং বিভিন্ন প্রয়োজনীয় যেসব জিনিসপত্র সেগুলো যেন দেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম তোমাদের দাবি যেগুলো নরেন্দ্র মোদীর কাছে ডাইরেক্ট নোটিশের মাধ্যমে পাঠানো হচ্ছে। আমি তোমাদের সামনে এই মুখ্য কয়েকটা দাবি তোমাদেরকে তুলে ধরলাম। তো এর থেকে তোমাদের সুবিধা কি? যারা চাকরি করছো তোমাদের তো ফায়দা, কারণ তোমরা জানো সামনের বছর 2024 সালে লোকসভার ভোট আসতে চলেছে। যেহেতু এই নোটিশটা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে তো প্রধানমন্ত্রী এই নোটিশটার উপর অবশ্যই অ্যাকশন নেবে, কারণ প্রতিটা নেতা চায় তাদের যেন সিট সঠিক জায়গায় থাকে, তারা যেন সিট বাঁচাতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, প্রধানমন্ত্রী চাইবে যেন আমি জনতার সেবা করতে পারি, অর্থাৎ তোমাদের এই দাবিগুলোকে মেনে নেওয়ার ওনার তরফ থেকে চেষ্টা করা হবে এবং যে রেসপন্স সেটা অবশ্যই পজিটিভ আসবে। আর তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের স্যালারিও কম। যারা নতুন করে জিডিএসে যাবে তোমাদের কী হবে সুবিধা, তোমাদের স্যালারিটা বাড়বে। অর্থাৎ তোমরা এতদিন ধরে যে স্যালারিটা দেখে আসছিলে এরপর তোমরা যদি নতুন করে জিডিএসে যাও তোমাদের স্যালারি তোমরা কিন্তু বেশি পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বুঝতে পারলাম। তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।